ইসরায়েল মার্কিন যৌথ হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। একদিকে যেমন প্রতিশোধের আগুনে পড়ছে ইরান, অন্যদিকে কে হবেন ইরানের পরবর্তী আয়াতুল্লাহ বা সর্বোচ্চ নেতা, এ প্রশ্ন নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিশেষজ্ঞ মহলেও। রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ মনে করছেন খামেনির দ্বিতীয় পুত্র মোস্তফা খামেনি সম্ভাব্য উত্তরসূরি হিসাবে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। দীর্ঘদিন ধরেই তাকে দেশের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। তবে তার অভিষেক ঘটলে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন এবং এক কঠোর অধ্যায়ের সূচনা হবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। 1969 সালে মাসহাদে জন্মগ্রহণ করেন মোস্তফা খামেনি, যিনি দীর্ঘ 2 দশক ধরে পর্দার আড়ালে থেকে দেশটির ক্ষমতা নিয়ন্ত্রণ করছেন। ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি বা দেশটির গোয়েন্দা সংস্থার উপর তার নিয়ন্ত্রণ আগে থেকেই বেশ প্রশংসিত। ইরান শাসন ব্যবস্থায় মোস্তফা খামেনি এতদিন একজন ছায়া শাসক হিসাবেই পরিচিত ছিলেন, তবে এবার তাকে প্রকাশ্যেই দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে 2009 সালের বিক্ষোভ দমনে তাকে কট্টরপন্থীদের কাছে বেশ জনপ্রিয় এবং বিরোধীদের কাছে এক আতঙ্কের নাম হয়ে ওঠে। গুঞ্জন রয়েছে সাম্প্রতিক ড্রোন এবং মিসাইল হামলায় তার সরাসরি নির্দেশনা ছিল। সোমবার দ্য নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, অনেক বিশ্লেষক বলছেন 85 বছর বয়সী সর্বোচ্চ নেতাকে প্রতিস্থাপন করার জন্য মোস্তফাকে প্রস্তুত করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই মোস্তফা খামেনি তার বাবার সম্ভাব্য উত্তরসূরি বলেও গুঞ্জন শোনা যাচ্ছিল। মোস্তফা 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। যুদ্ধের পর তিনি বিশিষ্ট রক্ষণশীল ধর্ম গুরুদের নির্দেশনায় শিয়া বৃত্তির প্রধান কেন্দ্র কওমে ধর্মীয় অধ্যয়ন করেন। এই প্রেক্ষাপট ইরানের রাজনৈতিক অভিজাতদের কট্টরপন্থী গোষ্ঠীর মধ্যে তার অবস্থানকে শক্তিশালী করেছে। একদিকে আঞ্চলিক উত্তেজনা, অপরদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা এবং মধ্যপ্রাচ্যে চলমান ভূ রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে ইরানের নেতৃত্ব প্রশ্নটি আন্তর্জাতিক মহলেও গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক মহল বলছে, যে কোনো নেতৃত্ব পরিবর্তন দেশটির পররাষ্ট্রনীতি, পারমাণবিক আলোচনার ভবিষ্যৎ এবং আঞ্চলিক কৌশলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।